রিটকারী নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন 1 মাস পরে এসে। আর আমি যদি স্বার্থপর হই তাহলে আমি অন্যায় করছি সকল শিল্পীদের কল্যাণে, সংগঠনের কল্যাণে কাজ করতে এসে। রিট করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিট করেছেন, নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন? আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন নষ্ট হচ্ছে। আজকের আসলে আমাদের মুহূর্তটা খুব আনন্দের হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন যে গতকাল থেকে আমি নিজে বিব্রত করা অবস্থায়, কারণ আপনারা জানেন এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26-এ আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছিলাম। এবং নির্বাচনের সকালবেলার যে একটি দৃশ্য আমি চোখে পড়েছিল, সেখানে আমি স্বপ্ন দেখেছিলাম বিজয়ী হয়ে শিল্পী সমিতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এবং সেই শিক্ষাটি আমাকে দিয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি যেভাবে বরণ করে নিয়েছিলেন, পিতা সমতুল্য বলেছিলেন ডিপজল ভাইকে, মিশা ভাইকে, সেটি আমাকে অনুপ্রাণিত করেছিল। কারণ আমি নতুন শিল্পী, চলচ্চিত্রে আমি নতুন মানুষ, সিনিয়রদের কাছে শিক্ষা নিয়ে আমি সামনের পথ এগিয়ে যাব, এমনটাই কিন্তু আমি প্রত্যাশা করি। আরেকটি বিষয় যেটি একটু যদি বলতে চাই, যে আমাকে অনেকেই কিন্তু কাল থেকে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছে, যেহেতু নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে আমি নির্বাচিত হয়ে আজকে কার্যকরী কমিটির সঙ্গে আমি কাজ করছি, সেখানে কিন্তু আমি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছি। হয় আমি স্বার্থপর, না হয় রিটকারী স্বার্থপর। কারণ রিটকারী নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন 1 মাস পরে এসে। আর আমি যদি স্বার্থপর হই তাহলে আমি অন্যায় করছি সকল শিল্পীদের কল্যাণে, সংগঠনের কল্যাণে কাজ করতে এসে। তো এটি বলার একটি অর্থ হচ্ছে যে দেখুন, আজকে আমি যেহেতু একটি কমিটিতে ছিলাম, যদি রিট সম্পর্কে বলতে চাই সেটি বলবো 21 জন। আমি নির্বাচনের পরে আমাদের ক্যাবিনেটে যারা নির্বাচন করেছিল নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের সঙ্গে আমি সকলের সঙ্গে যোগাযোগ করেছি, কারণ আমি বেঈমান না। এবং তাদের কাছে আমি দিক নির্দেশনা চেয়েছি। সেখানে সম্মানিত যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তিনি আমাকে একটা কথা বলেছেন, সনি তারা তোমার পর না, যারা নির্বাচিত হয়েছেন তারা সম্মানী মানুষ, তারা সমিতিকে ভালোবাসে, ইন্ডাস্ট্রির জন্য নিবেদিত বলেই তাদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছে। তুমি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। তো আমি সেটা মাথায় রেখে আরেকটি জিনিস আজকে আমি বলতে বাধ্য হই, আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম যে আপনি আমার বড় বোন, আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাব। তিনি আমাকে সর্বশেষ, আমার মোবাইলে সেই মেসেজটি আছে, তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ, সব শেষ। মানে আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন। সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না, সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে। তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য, চেয়ারের জন্য নির্বাচন করব, যেটিকে সিজনাল বলা হয়? আমার তো আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা পাশ করেছি তারা কিন্তু একই দিনে এট এ টাইম আপনারা দেখেছেন ওই প্যানেল থেকে আসা 3 জনকে নিয়ে কিন্তু শপথ গ্রহণ করেছে এই ক্যাবিনেট। তারা পারতো যে আমরা 18 জন সংখ্যাগরিষ্ঠভাবে পাশ করেছি, তারা আসলে আসক, না আসলে নাই। সেটি কিন্তু আমাদের ডিপজল ভাই, মিশা ভাই এই প্যানেল সেটি করেনি। আমাদেরকে বারবার ফোন দিয়েছে, আসো আসো কাজ করি। এখন চলচ্চিত্রের খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, শিল্পী সমিতির মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটিকে পরিবর্তন করে পজিটিভ করতে হবে। আমরা এসে শপথ গ্রহণ করেছি। তো আমার কথা হচ্ছে, নিপুণ আক্তার আমাদের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন, তিনি কিন্তু আমাদের ওই ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক। পাশ করুক আর ফেল করুক, যদি শিল্পী সত্তা সাংগঠনিক হয়ে থাকে তাহলে ওনার যদি আজকে রিটের বিষয়টি থাকে, তাহলে রিট করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিট করেছেন, নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন? সেটি আমার কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ওনাকে আমার প্রশ্ন। কারণ উনি যদি 21 জনকে নির্বাচন করে থাকে, তাহলে আমরা যেরকমটা উড়া শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন, তাহলে কি এটাই সত্যি হলো? যদি এটাই সত্যি না হয়, তাহলে আমাদের সম্মানিত আজকে ক্যাবিনেট, আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি। মাহমুদ কলি সাহেব সম্মানিত ব্যক্তি, তিনি তো আজকে তার কাছে আপনারা একটু খবর নেন যে নিপুণ আক্তার রিট করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা, বা অন্যান্য সিনিয়ররা অনেক আছেন
অনেক আমার থেকে নিপুণ আপার চেয়ে অনেক সিনিয়ররা আছেন, সম্মানী ব্যক্তিরা আছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা আপনারা দয়া করে খবর নেবেন। তার ফলাফল বলা মানে কি? তিনি বলুক মাহমুদ কুলী সাহেবের ফলাফল নিয়ে, তিনি বলুক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে, তিনি কারো কথাই তিনি বলেন না, তিনি 116 ভোটের কথা তিনি বলেন কেন? এক। আর দ্বিতীয়ত ভোট কারচুপির বিষয়টি যদি বলতে হয়, অবশ্যই আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার গতিতে চলবে এবং আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন, ভোট গণনায় তো আমি ছিলাম, আপনার সঙ্গে 1 মাস ধরে নির্বাচন করলাম, কোনো অবিশ্বাস তৈরি হয়নি, এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল, সেটা তো হতে পারে না। এই 105 জন তো আপনার সঙ্গে ছিল, তারা কেন আজকে চলে এসেছে? কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না। আমি যখন আজকে ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিট করা মানে কি? পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিট করা। আজকে যদি 2টি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে, আজকে যদি রিটের পিছনে দৌড়াতে হয়, তাহলে 575 জন শিল্পীর দায়িত্ব কে নিবে? আপনি শিওর দেন, আপনি বলেন যে আপনারা আদালতে আপনি নিপুণ আক্তার বলেন, আপনারা যারা ক্যাবিনেটে আসছেন আদালতে পড়ে থাকেন, আমি 570 জনের দায়িত্ব নিলাম, সেটি যদি পারেন তাহলে আপনি রিট করেন, আপনি যা করেন।